নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন কটা? দাঁড়া দেখে বলছি। হ্যাঁ, ঘড়িতে সময় এখন একটা ঘড়ি লাগাতে হবে, ওয়াল ঘড়ি। হ্যাঁ, 10:24। ও 10:24 বাজে। ঘুম থেকে এই যে এইখানটা লাগালেও ভালো হবে, ঠিক না? এইখানটায় আমাদের একেবারে চোখের আমার কথা তো বলতে দে। আচ্ছা বল। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আজকে কিছুটা ভালো আছি। আর আমাকে এতগুলো ওষুধ দিয়েছে, কালকে গুলো মা আর বাবা নিয়ে এসছে। এই একটা ওষুধ, এটা 2টো করে খেতে হয়, আর এটা একটা করে খেতে হয়। তাও আরেকবার দেখে নিচ্ছি, সকালে 2টি, খাবার পর। হ্যাঁ, আর সকালে আচ্ছা, এই ওষুধটা এরকম, মানে আমি দেখাই, টেস্টি হজমি যেরকম হয় না, সেরকম দেখতে। আমি ভেবেছিলাম কি এটা হয়তো চুষে চুষে খেতে হবে। এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম এই ওষুধটা চুষে চুষে খেতে হবে। বাবুকে জিজ্ঞেস করছি, কি না তুমি মুড়ির মতো চিবিয়ে চিবিয়ে খাও। এখন আমি ওষুধ খাচ্ছি। একটা তুই চিবিয়ে খা না, খেয়ে দেখ তিতা না মিষ্টি না ঝাল। না, তো আজকে আমরা হচ্ছে অর্পার মামা বাড়ি যাবো। খুব সম্ভবত আমাকে একটু দাঁতের স্ট্রে করতে যেতে হতো। শনিবার এই হচ্ছে আমার দাদার বন্ধু, ওকে দেখাবো, মানে দেখাচ্ছি। ও হচ্ছে ডেন্টিস্ট। এখন ভাবছি কি করব না করব। তো তার আগে হচ্ছে ওষুধটা খাই, না হলে পরে যদি রাস্তায় আমার খবর হয়ে যায় তাহলে তো শেষ। হাতির মতো বড় বড় এক একটা ওষুধ গিলতে যে কি কষ্ট হয়। তার মধ্যে 3টে ওষুধ, 3টেই বড় বড়। এখন আমার বমি পেয়ে যাচ্ছে এই ওষুধ খেয়ে। তো এখন সবাই নষ্ট করা চলবে না, ঝটপট করে রেডি হওয়া বা গোছগাছ যা কিছুই করি না কেন সেগুলো কমপ্লিট করতে হবে। বাবা ডেকে নিয়ে এসেছে এই সর্ষের শাক তুলতে। তো এখানে এই যে দিদি বসে বসে সর্ষের শাক তুলছে, আর আমিও তুলেছি। আমি বেশিগুলো তুলেছি, দিদি অল্প একটু তুলেছে। এই যে এক সাজি হয়ে গেছে। এখন চলে যাব, আর অনেকটা রয়েছে, এগুলো আরেকদিন তুলবো। আরও তুলবি? আর কটা তোলে কটাই হবে? হয় না, সর্ষে শাকের ঝোল রান্না করবে, বেশি লাগবে না। ডান দেবে না, পাতা শুধু দেবে। আচ্ছা তাহলে তোল। যে আমাদের শাক তোলা শেষ, অনেকগুলোই তুলেছি। এখন বাড়ি ফিরে যাচ্ছি নাকি। এখন ঘরে যে মানে বাড়িতে যে এগুলো আমরা তো শিকড় শুদ্ধ তুলেছি, এখন যে পাতাগুলো বাঁচতে হবে। এইখানটায় খুব রোদ উঠেছে, আমাদের বাড়িতে রোদ উঠেনি। এখন যে দেখবো মানে উঠে গেছে রোদ। বসে বসে এই শাকগুলো বাঁচছিলাম, আর এর ভেতর এত পোকা, তো সেজন্য আমি এখন আবার লাউ নিয়ে এসে লাউ কাটছি। এই কটা মাত্র বাঁচতে পেরেছি। আর ওইদিকে মা আর বোনা মাছ কাটছে। ওরে বাবা, গরম লেগে গেল রোদ্দুরে বসে। এখানে বোনা হচ্ছে এই ফলি মাছের আঁশ ছাড়াচ্ছে, আর মা এদিকে পুঁটি মাছ কাটছে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই যে বোনা ওদিকে বসে পুজো করছে, আর আমি এদিকে ভাবলাম যে জামা কাপড় কিছু গুছিয়ে নিই। কী কী জামা নেব না নেব বুঝে উঠতে পারছি না। তার মধ্যে জামা কোথায় রাখা আছে না আছে সেটাও জানি না, সরি। তারপর সাজার জিনিস কি নেবো সেটাও জানি না। এই যে ড্রেসিং টেবিলে তো বোনা তো গুছিয়েছে, কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যে আমাদের যা সাজার জিনিস আছে সেগুলো নেই। আর এখানে আমি কয়েকটা জামা নিয়েছি, যার মধ্যে এই জামাটা নিয়েছি। এটা পরে যাব ভাবছি, এটা পরে যাব। এটা হচ্ছে কালকে পরবো, গিয়ে মেলায় গিয়ে কালকে পরবো। আর এটা হচ্ছে ঘরে পরার জন্য নিচ্ছি। এক্সট্রা করে আমি ভাবছি যে এই কালো জামাটা নেব কি নাকি অন্য কোনো জামা নেব, সেটা নিয়ে একটু কনফিউজড আছি। আর আরও একটা জামা নিতে হবে, মানে ঘরে পরার জন্য। কালকে মানে আজকে গিয়ে তো একটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর হচ্ছে আরেকটা পরতে হবে। আবার কালকে দুপুরে স্নান করে আরও একটা পরতে হবে। এই হচ্ছে ব্যাপার সেপার। ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার ভালো লাগছে না একদম। এখন আমি সব কিছু গুছিয়ে নেব। আমাদের মনে হয় বের হওয়ার কথা ছিল 3টে, এখন 2:35 বাজে। এখন আর সময় নষ্ট করবো না, জলদি জলদি করে কাজগুলো কমপ্লিট। আমার ফুল পাড়া শেষ, আর চলে এসেছি এই যে মালবেইটা নিতে। একেবারে লাল না কালো হয়ে গেছে। এই যে হ্যাঁ খেয়ে ফেলেছি। আজকে এটাকে দিয়ে পুজো দিব, পুজো দিয়ে তারপর আমরা খেয়ে নিব। মনে হচ্ছে আর একটু পাকতো নাকি। হ্যাঁ, কালো হইতো, এটা কুচকুচি কালো হয়, কুচকুচি কালো হইতো, কিন্তু তার আগেই ছেড়ে ফেলেছি, কারণ কালকে থাকবো না। মা নিতে পারবে কি নিবে না, তার জন্য আজকে নিয়ে পুজো দিয়ে ফেলি নাকি বল। হ্যাঁ, এটাকে ভাগ করে। এই গাছটা কাদের? আমাদের। ওই যে গাছে দুটো শিমও হয়েছে। ও এই যে এখানেও হয়েছে কয়েকটা। গাছের প্রথম ফল আজকে বোনা পুজো দিয়েছে, আর এইটুকু প্রসাদ আমাকে দিয়ে গেছে। সবাইকে দেবে বলেছে বোনা, সেজন্য অল্প একটু দিয়েছে। এখন আমি এই প্রসাদটাকে খাবো। খেয়ে আমাদের গাছের প্রথম ফল মার্কে টেস্ট করে দেখলাম কেমন হয় এই ফলটা। 4:12 এখন বাজে।
অর্পাদের আসার নামে কোনো খবরই নেই। আমি ফোন করলাম, ফোনও তুললো না। তো এখন আমি এসেছি ছাদে গাছে জল দিতে। আর এই যে বাগান বিলাসীতে এত ফুল ফুটেছে দেখুন আমার পেছনে। এই গাছটাতে এই প্রথমবার আমি এত ফুল দেখতে পেয়েছি। অবশ্য যখন ফুল হয় তখন হয়তো আমি এখানে থাকি না। বোনা বলেছে গত বছরে নাকি এরকম ফুল ফুটেছে। আজকে বোনা বেশি করে যে ফুল নিয়েছে, এই বাগান বিলাসিনী ফুলগুলো নিয়েছে। ওরে বাপরে কেমন গরম লাগছে, মনে হচ্ছে যে গরমকাল পড়ে যাচ্ছে। তখন গাছে উঠেছি জল দিতে, জল দিয়ে নেমে গিয়ে আর দুবার ফোন করব। দুবার ফোন যদি না ধরে তাহলে আমি আর ফোনই করব না, আমি যাবো না। বাজে এখন 5টা 32। সেই কখন থেকে সব কাজ কমপ্লিট করে বসে। ও ও বাবা, আমার ওষুধটা নিতে ভুলে গেছি। এটা ছিল মেন জিনিস, এটা না নিলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। তো এটা একটু রেখে নিই। এটা আমি হচ্ছে আমার এই সাইড ব্যাগটাতে নিয়ে নিচ্ছি ওষুধটা। রেডি তো সে কখন থেকে মানে সব কাজ কমপ্লিট করে বসে আছি যে আসলেই যাতে আর রেডি মানে ওরা আসলে যাতে আর লেট না হয়। কিন্তু লেট হবে নাকি, ফোন করলাম ফোনই ধরলো না। সেই জন্য আমার এমন মেজাজটা খারাপ হয়েছে। এখন সন্ধে হতে বেশি বাকি হয়নি, জানি না এখন বাবা যেতে দেবে কিনা। 7টা 36 বাজে এখন। আমরা তো যেতে পারিনি, মানে সন্ধে হয়ে গেছিলো বলে আর যাইনি। কিন্তু এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে। বোনাকে বলেছিলাম শিমুতলি কিছু একটা খেয়ে আসি, কিন্তু বোনা না, আমি বলছিলাম কি ম্যাগি নুডলস নিয়ে আসি, সেটা বাড়িতে রান্না করে খেয়ে নিই। তো বোনা বলছে যে না, ও ম্যাগি নুডলস কিনবে না, ও হচ্ছে স্টিকি নুডলস কিনবে। সেজন্য আমি বলছি ঠিক আছে তাহলে আজকে আর যেতেই হবে না। ঘরে কিছুটা মোমোর স্টাফিং রয়ে গেছে, সেই যে অর্পা এসেছিলো তখন যে বানিয়েছিলাম, তো সেগুলোই রয়ে গেছে। সেগুলো দিয়ে এখন হচ্ছে বাঁধাকপি দিয়ে আর কি বানাবো। তো এদিকে যে বাঁধাকপিটা আমি রেখে দিয়েছিলাম, এখান থেকে উপরে 2-3টে খোসা ফেলতে হয়েছে কারণ এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে কয়েকটা আর কি সেদ্ধ দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হলে তারপরে হচ্ছে আর কি এটাতে স্টাফিংয়ের আর কি দেব। আর একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করছি। আর এই যে এতটাই ছিল, এটা এখন চুলা নিচে দিয়েছি কারণ ডিপ ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে, সেজন্য এটাকে দিয়েছি। এটা বের করেছি। কতক্ষণে এটা মানে নর্মাল হবে জানি না। আর ততক্ষণে আমি এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিই। রেডি আমার মোমো বানানো, বাঁধাকপির মোমো। কি সুন্দর ক্লিয়ার হয়েছে দেখতে। আর একটুখানি কি এটা কি যেন সস নেওয়া হয়েছে, আর গরম গরম ধোয়া। হ্যাঁ খাবি না? এই যে বোনা হামলে পড়েছে, হেভি গরমে এত সহজে এটা খাওয়া যাবে না। ময়দাটা যতটা সহজে খাওয়া গেছে এটা সহজে খাওয়া যাবে না। আমাদের বিছানার অবস্থা, মানে আমাদের বিছানার না, এই শুধু আমার এই পাশটাই অবস্থা। সবগুলো জামা আমি নিয়ে এসেছিলাম। আর এখন মোমো খেয়ে সেই সঙ্গে একটা ডিম ভাজিও খেয়ে এসেছি। এখন আমার এই সোমপাপড়িগুলো অনেক দিন আগে কেনা হয়েছিল। এই সোমপাপড়ি একটা খেতে ইচ্ছে করছে। এতদিন তো খাইনি, পেটের অবস্থা খারাপ ছিল বলে। এখন কিছুটা ভালো হয়েছে। আর ওষুধ আছে বলেই আমি সাহস করে এখন আজে বাজে যত খাবার আছে সেগুলো খাওয়ার সাহস পাচ্ছি, কারণ আমি জানি আমার কাছে ওষুধ আছে। ওমা, এগুলো কার? এগুলো এখানে কেন? আমার তো আধার শার্টগুলো মনে হচ্ছে এখানে কে ঝুলিয়েছে? তুই? তাহলে মা মনে হয় ঝুলিয়ে রেখেছে। হায় রে খোদা, মানে শুধু নামেই এই ঘরে আমরা শিফট হয়েছি। আচ্ছা যাই হোক, এখন একটা সোমপাপড়ি খাই। তো এখন বাজে রাত্রির 8টা 10। আর বৌদিদেরকে ফোন করেছিলাম। প্রথমে তো বলেছে ওরা মানে যাবে আজকে, এরপর বললো যে আজকে আর যাচ্ছে না, কালকে সকাল সকাল বেরোবে। তো আমাদেরকেও যেতে বলেছে। তো দেখা যাক, কালকে সকালে বলেছি যদি আমার শরীরটা ভালো লাগে তাহলে আমরা যাব, না হলে আর যাব না। ব্যাগ তো গোছানোই আছে, শুধু সকালবেলা উঠে ঠিক করব যে কখন বেরোবো না বেরোবো, বা যাবো কিনা সেটাও এখনও ঠিক করিনি, করব। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর অর্পাদের একটা হচ্ছে কি যেন বলে এটাকে, মানুষই আছে, সেজন্যই ওরা যাবে, না হলে তো যেত না। তো দেখা যাক, কালকে হয়তো যেতে পারি আমরা, যেটা কালকের ভিডিওতেই দেখতে পাবেন।